থেকে 2 গুণ বয়সে বড় এক লোকের সাথে বিয়ে হয়ে যায় আমার। সে সময়ে এরকমই বয়সের ব্যবধানে বিয়ে হতো। বিয়ের ঠিক 2 বছর পরে আমার কুল আলো করে জন্ম নেয় আমাদের ছেলে। একটা সুখের সংসার ছিল আমার, কিন্তু সুখ হয়তো বেশি দিন আমার কপালে লেখা ছিল না। 5 বছর সংসার করার পরে একদিন হঠাৎই তার বুকে ব্যথা শুরু হয়। সেদিন রাতেই তাকে হাসপাতালে নেওয়ার সময় আমাকে ছেড়ে পাড়ি জমায় সে পরপারে। নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার হাতটি ধরে আমাকে বলেছিল, বড্ড ভালোবাসি বউ তোমাকে, আমার ছেলেটাকে আগলে রেখো। দ্বিতীয়বার ভালোবাসি বলার আগেই সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি শুধু স্তব্ধ হয়ে মানুষটার দিকে তাকিয়েছিলাম। আমার যেন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে আসছিল, কেমন কেমন যেন লাগছিল। চিৎকার করে কান্না করতে চাচ্ছিলাম, কিন্তু চোখের পানিটাও যেন আমার বেইমানি করলো আমার সাথে। আর মনে মনে ভাবতে লাগলাম, মানুষটা আমাকে এত বেশি ভালোবাসতো বলেই কি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি পরপারে চলে গেল। তারপর ছেলেকে নিয়ে শুরু হলো আমার জীবনযুদ্ধ। আমার এই জীবনযুদ্ধে আমি কাউকেই পাশে পাইনি, কাউকে না। অনেক কষ্ট করেছি, অনেক যুদ্ধ করেছি, কিন্তু কখনো তারপরেও বাবার বাড়িতে যাইনি, কারণ ওখানে গেলেই আমাকে আবার বিয়ের কথা বলতো, যেটা আমি একদমই সহ্য করতে পারতাম না। আমি আমার ভালোবাসার মানুষের জায়গাটা অন্য কাউকে কখনো দিতে পারবো না, কখনোই না, এটা কোনোভাবেই সম্ভব না। তখনই মনে হতো এই নিঃসঙ্গ জীবনে একজন সঙ্গী দরকার। তখনই আমার ভালোবাসার মানুষের শেষ কথাটা আমার মনে পড়তো। তারপর মনে পড়তো আমার ছেলের কথা। মা ছেলের পেট চালানোর জন্য আমি এক বাসায় কাজ নেই। কিছুদিন ভালোই চলছিল, তারপর ওই বাসারই এক লোকের খারাপ নজর পড়ে আমার দিকে, খুব বাজেভাবে ছুঁয়েছিল আমাকে। সেদিনই আমি ওই বাসা থেকে চলে আসি। আর সেদিন বাসায় এসে পুরো একটি সাবান দিয়ে ডলে ডলে আমি গোসল করেছিলাম, এত ঘেন্না লাগছিল আমার। সেদিনের পরে থেকে আর কখনোই যাইনি ওই বাড়িতে কাজ। ছেলের লেখাপড়া চালানোর জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি। মেয়ে মানুষ হয়ে রাস্তায় মাটি কেটেছি, যে না খেয়ে ছেলের মুখে খাবার তুলে দিয়েছি, কারণ আমার ভালোবাসার মানুষের অংশ যে সে। সেদিন আমার ছেলে এসে বলেছিল সে ম্যাট্রিক পাস করেছে, পুরো জেলার মধ্যে সে প্রথম হয়েছে। সেদিন আমার মনে হয়েছিল আমার জীবনটা হয়তো সার্থক হয়ে গেল। যেদিন সে বলেছিল সে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, সেদিন আমার মনে হয়েছিল আমার জীবনটা একদম সার্থক হয়ে গেছে। যেদিন আমার ছেলে এসে বলেছিল বড় একটা কোম্পানিতে চাকরি হয়েছে তার, সেদিন আমার মনে হয়েছিল এই তো আমার কষ্টের দিন শেষ হয়ে গেছে। সেই দিন আমি বুঝতে পারিনি, ছেলেকে শিক্ষিত করেছি ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষটা করতে পারিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সে একটা মেয়েকে ভালোবাসতো, এখন সেই মেয়েটাকেই সে বিয়ে করতে চায়। ছেলের সুখের কথা চিন্তা করে আমিও রাজি হয়ে যাই, কিন্তু আমি বুঝতে পারিনি ছেলে বিয়ের পর এতটা বদলে যাবে। ছেলের আমাকে নাকি মা ডাকতে লজ্জা করে, তার বউয়ের মাকেই মা বলে ডাকে। আমি ঘরের এক কোণে পড়ে থাকি, আমি খেলাম না খেলাম কি অবস্থায় আছি তাতে তাদের কিচ্ছু যায় আসে না। হঠাৎই একদিন ছেলের বউ আর ছেলের শাশুড়ি মিলে আমাকে রেখে আসলো একটা বৃদ্ধাশ্রমে। এর মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন নিঃসঙ্গতায় কাটিয়ে দিলাম, কত কষ্ট করলাম, যে জীবনটাও ধ্বংস করে দিলাম। আমি ব্যর্থ একজন মা, একদম ব্যর্থ। একে শিক্ষিত করেছি ঠিক, কিন্তু মানুষের মতো মানুষটা আর করতে পারিনি। এখন আমার একটাই চাওয়া, আমি মরার পরে আমার ছেলে যেন আমার কবরে মাটি পর্যন্ত না দেয়।